গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে আজকের ব্লগ ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে বেশ ভালো আছি। আজকে না ঘুম থেকে উঠে টিফিন বানিয়ে দিয়েছি। বাবু সোনা এক্সাম দিতে গেল, আজ ছিল ওর হিন্দি এক্সাম, তো এক্সাম দিয়ে আসবে, আসার পর তারপর এক জায়গায় যাব, সেই নিয়ে একটা ব্লগটা আজকে রেডি করেছি। আশা করি সম্পূর্ণ ব্লগ ভিডিওটা দেখতে থাকো, তোমাদের সকলেরই ভালো লাগবে। আর এইদিকে ওরা স্কুলে যাওয়ার পরে আমি এই যে একটু সোফার কভারটা যেহেতু গতকাল ধোয়া হয়েছিল, তো সেটা একটু সোফার কভার না থাকলে না এই ধরনের কালারের উপর না একটু ধুল লাগলে দেখা যায়, তো ওই জন্য 2-3 বার করে ঝাড়তে হয়। তো ভাবলাম আজকে একটু জলদি জলদি করে সোফার কভারটাকে একটু লাগিয়ে দিই সকালবেলা উঠেই, কারণ আমার গুল্লু যদি বাড়ি থাকে না সোফার কভার লাগাতে দেয় না। ওর এই সোফা কভার ছাড়াই ওর সোফা কভারে বসতে ভালো লাগে, সোফাতে আর কি। তো তাই ভাবলাম ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে একেবারে পরে তোমাদের সঙ্গে এই যে এই কাজগুলো দেখালাম, কারণ এর আগে মানে একটু লেট করে ওঠা হয়েছে, তো ওই কারণে বাবু সোনাকে আর কি জলদি জলদি টিফিন বানিয়ে তোমাদের দাদাভাইকে ওদেরকে পাঠিয়ে দিয়ে তারপরে সংসারের কাজে লেগে পড়লাম। তো এই যে সোফাটাকে সুন্দর করে ঝেড়ে নিয়েছি, এবার কভারটা লাগাবো। আর কভারটা আমারও লাগাতে ইচ্ছা করে না, একটা কভার কিনবো, কবে যে কভারটা কিনবো সেটাই বুঝতে পারছি না। অনলাইনে কিনবো নাকি টেলারের কাছ থেকে বানাবো সেটা চিন্তা করে পাচ্ছি না। তো যাই হোক, কভারটা লাগানোর পরে তারপরে ঘর ঝাড়ু মোছা দেবো। ঝাড়ু দেওয়ার পর তারপরে আমি ভেবেছি ডিম সিদ্ধ করে রেখেছি, যদিও আগে থেকে আমার নিজের জন্য সকালবেলা ব্রেকফাস্টে ভেবেছি আজকে 2টো ডিমই খাবো। ওয়েট লস একটু হয়, আবার যেই বাইরে খাওয়া দাওয়া করা হয় সেই আবার ওয়েট বেড়ে যায়, এই হচ্ছে সমস্যা। যবে থেকে ইউটিউব করছি তবে থেকে আমার হালটা আরও বেহাল হয়ে গেল, জানো তো। বাইরে বেরোতে পারছি না ইউটিউবের কাজের চাপে, আমি আর মানে কি বলবো আর। তো যাই হোক, একটু একটু করে এবার গরম পড়লে ভেবেছি মানে একটু সিরিয়াসলিভাবে মানে নিজের দিকে একটু যত্ন নিতেই হবে, না হলে অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, কভারটা এবার লাগিয়ে নিই। চলো তাহলে, কভারটা লাগিয়ে ঝাড়তেই আমার না ভীষণ কষ্ট হয়ে গেছে। সকালবেলা একটু অ্যাকচুয়ালি কী বলতো, কোমরটা প্রচুর ব্যথা করে, আর অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করে টিফিন বানানোর পরে একটু বসতেও পাইনি। এই কাজটা করে নিচ্ছি এই কারণে, কারণ ওই যে বেরোতে হবে বললাম যে তোমাদেরকে, যে হ্যাঁ আজকে কোথাও বেরোবো দুপুরের পরে। তো কোথাও দুপুরের পরে বেরোনো মানে দুপুরের আগে সমস্ত সংসারের কাজ করে কমপ্লিট করে রেখে আমাকে বেরোতে হবে। তো ওই কারণে একটু খুব জলদি করে কাজগুলো করে নিচ্ছি। আর এই কাজটা করে তারপর রান্না বসিয়ে দিয়ে ওইদিকে আবার চান করতে যাব। আবার বাবু সোনা চলে আসবে 11টা 40-এর পরেই চলে আসবে। ও আসার পরে ওকে একটু হালকা টিফিন দিতে হবে। তারপর আবার তোমাদের দাদা ভাই আসবে। এই সব মিলিয়ে আজকে সারাদিন প্রচুর প্রচুর বিজি। তবে বিজি থাকলেও দিনটা কিন্তু বেশ লাস্ট অবধি বেশ ভালোই লাগছিল। অনেক দিন পরে প্রিয় মানুষের সঙ্গে দেখা হলে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। তারপর যদি বাইরে থাকা হয় কারোর সঙ্গে অনেক দিন পর দেখা হলে তার সঙ্গে নিজেদের মতো করে কথা বলতে আরও ভীষণ ভালো লাগে। অ্যাকচুয়ালি কী বলো তো, বাড়ির বাইরে থাকলে অফিসের স্টাফরাই কিন্তু নিজের আপন মানুষ মনে হয়, আমার কাছে তো তাই মনে হয়। সোসাইটির লোকের থেকে না আমাদের অফিসে যারা স্টাফ আছে তাদের ওয়াইফরাই নিজের মনে ভাই বোন এরকমই মনে হয়। তো সেইভাবে মিশতে মিশতে প্রথম দিকে রিলেশনটা হয় না, আস্তে আস্তে যদিও ধীরে ধীরে রিলেশন মানুষের সঙ্গে হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা সব, আর এইদিকে দেখো কভারটা, তো কথা বলতে বলতে কভারটা লাগিয়ে নিয়েছি, আর ঘরটাও এর আগে মুছে নিয়েছি, সেগুলো তোমাদের সঙ্গে অত কিছু শেয়ার করিনি। তো বন্ধুরা দেখো কভারটা লাগানোর পর কেমন লাগছে। তো বন্ধুরা আজকে দুপুরের জন্য রান্না হচ্ছে এই যে ডিমের অমলেট, পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ডিমের অমলেট, আর হচ্ছে ডাল। তোমাদের দাদা ভাইয়ের তো ডাল এতটা প্রিয়, তো ছেলেটা আগে ডাল খেতে চায়নি, এখন আবার দেখছি ছেলেটাও ডাল খেতে প্রচুর ভালোবাসে। আর একটু হালকা রান্না বান্না করে বেরোবো, যেহেতু দুপুরের পরেই বাইরে বেরোবো ওই কিরণদের বাড়িতে। অনেক দিন পর কিরণ এলো বাড়িতে, কারণ ওর মেয়ের মাথার মুন্ডন ছিল। এদের মধ্যে মুন্ডনটা আমাদের মুখে ভাত যেমন হয়, মুন্ডনটা ওরকম বড় অনুষ্ঠান করে হয়। তো ওই কারণে ও বাড়ি গিয়েছিল, সেখান থেকে এই যে প্রায় 1.5 মাসেরও বেশি হয়েছে, 2 মাসের কাছাকাছি। তো এতদিন পরে এলো, 3-4 দিন হয়েছে এসেছে, কিন্তু আমরা যাইনি আর ওদেরকেও আসতে দিইনি, কারণ কি বাবু সোনার এক্সাম, ওই কারণে। তো আজকে যাব, ওই কারণে একটু জলদি রান্না বান্না এইগুলো সেরে নিচ্ছি। বেশি কিছু ঝাঙার করবো না, কারণ ওদের বাড়ি যাওয়া হবে বিকেলবেলা সন্ধ্যাবেলা, কিছু না কিছু হালকা এটা ওটা খাওয়া দাওয়া হবে, বাইরের খাবার। তো ওই কারণে তোমাদের দাদাভাই বললো ঠিক আছে জলদি যেটা হয় সেটাই করো। তো আমি এই যে ডিম অমলেট করে নিলাম। তো এটা তোমাদের দাদাভাই চলে আসবে একটু করে, তারপর এটা খেয়ে ওই তোমাদের দাদাভাই যে গাড়িতে আসবে ওই গাড়িতেই আবার আমাদেরকে পাঠিয়ে দেবে, ওদের বাড়িতে যাব। তো আজকে একটু ভাবলাম ডালটা, মুসুরির ডাল যেহেতু, একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুরির ডাল রান্না করলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। তো যাই হোক বন্ধুরা, আজকে আমার এই ভিডিওটা যারা যারা দেখছো তাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা।
তো বন্ধুরা যারা লাইক করতে পর্যায়ে এই পর্যন্ত এসে ভুলে গেছে তারা একটা লাইক করে দিও, কিন্তু তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে কিন্তু পরবর্তী ভিডিও বানাতে অনেকটা সাহায্য করে। আজকে এই চট জলদি এতটা তাড়াহুড়ো করে ঘরের সমস্ত কাজ আবার একটুখানি ওই যে গোছানো হলো, ঘর বাটি পরিপাটি করে গুছিয়ে নিলাম, সেগুলো শেয়ার করিনি, টুকটাক করে একটুখানি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি। এরপর ওদের বাড়িতে যাব, সেইগুলো কি করব সেই ভিডিওটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো। আর এইদিকে দেখো টক রান্না করছি, টমেটো দিচ্ছি একটুখানি। আর এই টমেটোটা না জানো তো, এই ঝোলে দিচ্ছি এই কারণে যাতে একটু টক টক হয়। টমেটো ভেজে রান্না করলে একটু টকটা কম হয়, তেলে যদি ভেজে রান্না করা হতো ওই পেঁয়াজের সাথে তাহলে টকটা কম হয়, কারণ তেলে ভাজলে টকের পরিমাণ কমে যায়। ওই কারণে ঝোলের উপর দিলাম যাতে একটু হালকা টক টক লাগে, তার কারণে টমেটো এইভাবেই দিলাম। একটু অন্যরকম করে রান্না করলাম আজকে, পেঁয়াজ দিয়ে যদিও অনেক দিন রান্না করা হয় না। চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চান দান করে একেবারে ফিরে এসেছি দুপুরবেলা। তোমাদের দাদাভাই চলে এলো, তো ওকে খেতে দিলাম। তো ওকে খেতে দিয়ে আমি কিছু হালকা কিছু খেয়ে নেবো। বাবুসোনাকে আগে থেকেই দিয়ে দিয়েছি, কারণ কি ওর খেতে অনেকটা টাইম লাগবে ওই কারণে। আর খাওয়া দাওয়া করার পর চট জলদি এবার রেডি হয়ে ঘরের সমস্ত কাজগুলো গুছিয়ে রেখে আবার ছুটতে হবে, থালা বাসনগুলো সব ধুয়ে রেখে যাব, কারণ ওখান থেকে আস্তে আস্তে রাত 8টা বেজে যাবে, তখন আর করতে ইচ্ছা হবে না। চলো তাহলে বন্ধুরা রেডি হয়ে ফিরে এসেছি। বন্ধুরা আমরা রেডি হয়ে নিয়েছি, এই দেখো বাবুও রেডি হয়ে নিয়েছে। কোথায় যাবে? আচ্ছা আমিও রেডি হয়ে নিলাম। এই কুর্তিটা অনেকদিন পর পরলাম, আরে কতটা ঢিলা ছিল, এখন মোটা হয়ে গেছে না বাবু। আমিও কথা বলেই যাচ্ছি, অন রয়েছে ক্যামেরা। যাই হোক বন্ধুরা, তো আমার প্রতিদিনের সাথী, তাই না? তোমরা তো সবই জানো। তো চলো এই দেখো রেডি হয়ে নিলাম। এখন গাড়ি ফোন করেছে, তোমাদের দাদা ভাইকে ফোন করেছে বাবু আর কি, গাড়ি পাঠিয়ে দেবে। তো ড্রাইভার আসলে আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। অনেক দিন পর ওদের সঙ্গে দেখা হচ্ছে, বেশ ভালো লাগছে। সঙ্গে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা এইদিকে দেখো গাড়ি চলে এলো। বাবুসোনা তো ছুটে আগে থেকে দৌড়ে গেল গাড়ির দিকে, আর এই দিকে আমি একটা লাল লেগিংস আর একটা লাল চটি পরছি। এই চটিটা পরে নিজেকে বাচ্চা বাচ্চা লাগছে দেখতে, লাল লাল। তো যাই হোক চলো সঙ্গে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো। আশা করি ব্লগটা তোমাদেরও ভালো লাগবে। আর ওদের কাছে গিয়ে একটু হিন্দিতেই কথা বলতে হবে, কারণ ওরা তোর বাংলা বোঝে না, তাই না? ইনকা ঘর মে কালার কি আর গাড়ি থেকে নেমে আগে থেকে বাবু ওদের ঘরে গিয়ে উপরে সিঁড়িতে গিয়ে লুকিয়ে রয়েছে। ওর আন্টি দরজা খুলে দেখে ও লুকিয়ে রয়েছে, ওর সামনে নেই। अच्छा आ रही ऊपर से कैसे मां हे गिर जाती तो काशू से मिलने आए भाई। काशू कहाँ है? वो है ट्राई कर रही थी, रूम में चली गई। कैशू कैशू मेरा गुड़िया कहाँ है? कैशू कैशू ये तुम्हारा? हाँ अभी बोलने ये करने लगा। ओ कैशू वो तुम्हारा है? कहाँ गई थी बेटा? कहाँ गई थी बता दो। ये तुम्हारा है? बहुत बात करने लगा अभी बड़ा बड़ा। मेरा है मेरा है। क्या दिया दादा? क्या दिया? क्या आंटी आइए जाओ ना। क्या आज थोड़ा ऐसा लग रहा है बारिश का मौसम है ना? अच्छा ये डाल हरड़ देखे, इसको क्या डाल बोलते हैं? इसको अरहर दाल बोलते हैं। अच्छा हरड़ डाल। नहीं सूखा नहीं है, नहीं सूखा अभी भी, गीला है। इधर ही रख दो फिर हो जाओ। बाप रे कितना सारा आम का फूल है, पूरा बागीचा। इसीलिए तो बोले थे चलो छत में। इस बार ज्यादा आम आएगा किरण, इस बार आम सस्ता आएगा। वाह कितना अच्छा व्यू लग रहा है इधर से। इसीलिए बोले थे ऑरेंज तो चलो अंदर घुसे हाँ कैशू, हाँ ক্যাশু মেরা গুড়ি। তো বন্ধুরা অনেকদিন পর এলাম ওদের বাড়িতে, এসে খুব মজা করছিলাম। তো ছাদে এসে একটু বাইরের চারিপাশে পরিবেশটাও দেখছিলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আলাদা করে আর ভয়েস দিইনি, যা যা করেছি সেটাই শেয়ার করছি। আর সন্ধ্যা হয়ে যাওয়ার পর তোমাদের দাদা ভাই আর ওর হাজব্যান্ড দুজনেই এসেছিলো বাইরে থেকে, ইডলি কিছু শুকনো খাবার নিয়ে এসেছিলো। সেইগুলো খেয়ে চা খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। তবে সেইগুলো আমি আর ভিডিও করতে একদম মনে ছিল না,
যে আমরা কি কি খাওয়া দাওয়া করলাম, কি করলাম না করলাম। অ্যাকচুয়ালি কী বলো তো, প্রায় 1 মাস পর দেখা হলো, তো 1 মাসেরও বেশি, 2 মাসের কাছাকাছি, মানে 1 মাস 45 দিন এরকম হবে। তো ওই কারণে অনেক দিন পর দেখা হলে ওই যা হয়, তো ওই জন্য সেই সময়টা আর কি আর ভিডিও করা হয়নি সন্ধ্যার পরের থেকে। तेरे को इसीलिए तो तेरे को लेके नहीं आती। हाँ, यहाँ पे बहुत धूल है। अंकल को दिखाऊंगी, डांस करो। मम्मा द फ्रूट, खा फ्रूट्स, पागल। द फ्रूट, ए फ्रूट, ड्रैगन फ्रूट। तुम भी तो। देखो इसको पापा को बोलो तुम आओ, फिर हम लोग जाएंगे केशु के। তো বন্ধুরা ছাদের থেকে নিচে আসার পর আমরা ওই সব খাবারগুলো খেয়ে নিয়েছিলাম, তো সেইগুলো আর ভিডিও করিনি, তোমাদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলে গিয়েছিলাম, যেটা বললাম। তো এখন আমরা বাড়ির দিকে বেরোবো, একবারে বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। চলো, সঙ্গে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো। আর এইদিকে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঘরে চলে এসেছি। আর এই যে এইটা বিপিন ভাই বাবুকে বলছে এটা তুমি নিয়ে যাও, তাই এটা নিয়ে এলো, আমি একটু দেখছিলাম মাথায় দিয়ে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও এবং একটা মিষ্টি কমেন্ট করে দিও। সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। দেখা হবে পরবর্তী ব্লগে। টাটা।